যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ৪০ দিন পূর্তিতে তাকে স্মরণ করে বার্তা দিয়েছেন তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা প্রকাশ করেন। বার্তায় মুজতবা খামেনি বলেন, ইসলাম ও ইরানের শত্রুদের ভয়াবহ অপরাধের মাধ্যমে ইসলামী বিপ্লবের নেতা ও উম্মার পথ প্রদর্শক আলী খামেনির শাহাদাত সংঘটিত হয়েছে। তিনি এই ঘটনাকে মুসলিম বিশ্ব ও ইরানের জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেন। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে গত ২ দশক ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের উত্তেজনা চলছিল। এ প্রেক্ষাপটে ফেব্রুয়ারির ৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ২১ দিনের সংলাপ হলেও তা ব্যর্থ হয়। হঠাৎ আলোচনার মধ্যেই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন নামে ইরানের সামরিক হামলা চালায়। হামলার প্রথম দিনে নিহত হন ১৯৮৯ সাল থেকে টানা ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনি। তার সঙ্গে নিহত হন পরিবারের কয়েকজন সদস্য। এই হামলায় আহত হন স্বয়ং মুজতবা খামেনিও, যিনি পরে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে গত ১২ মার্চ তিনি সেখানে যান। এদিকে এক বিবৃতিতে মুজতবা খামেনি বলেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরানের জনগণই প্রকৃত বিজয়ী এবং দেশটি বিজয়ী জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ের কথাও জানান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনার ইঙ্গিত দেন। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার রক্ষায় কোনো আপোষ করবে না। একই সঙ্গে জনমত ও জনসমাগম কূটনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি। মাহমুদুল হাসান, টাইমস টুডে।